সকাল সকাল এতটা ঠান্ডা লেগে গেছিল যে বিছানা থেকে ওঠার ইচ্ছাই করছিল না, কিন্তু মা আমাকে বিছানা থেকে তুলে উনুন জাল দেওয়ার জন্য লাগিয়ে দিল আর মা বসে পড়লো তরকারি কাটার জন্য। এরপর বাইরে এসে এই ডগি বাচ্চাটার সাথে একটু খেলে নিলাম। এরপর এই ভাইয়ের বাড়ি এসে দেখি ও পাখি মারার জন্য ফাঁদ বানাচ্ছে। একটু পরেই দিদিদের জমিতে চলে এলাম পেঁয়াজ আর আলু বাড়িতে জল দেওয়ার জন্য। আর এই ধরনের জলসেচ ব্যবস্থা আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসছে, কিন্তু এখন খুব কম কৃষক এই ধরনের জলসেচ ব্যবস্থা ব্যবহার করে, কারণ এখন মিনি মার্শালের যুগ। আর এদিকে এই দিদিটাও ওর জমিতে স্প্রে করতে যাচ্ছে। এরপর আলু বাড়ির লাইনগুলোকে কোদাল দিয়ে কেটে 2-5টা জল ভর্তি করে নিচ্ছিলাম যাতে আলুর ফলনটা ভালো হয়। আর আজকে অনেকক্ষণ জমিতে কাজ করে নেওয়ার পর নিজেকে কৃষক ফিল হচ্ছিল, তাই একটু গানে নেচে নিলাম। এরপর বাড়ি এসে বড় বড় চারির মতো 2টা বাটি নিয়ে ভাইয়ের সাথে মুড়ি আর চানাচুর দিয়ে পেট পূজা করে নিলাম। এরপর বিকেল বেলা ভটভটি করে বাবার সাথে বেরিয়ে পড়লাম মাঠে নেড়ে দেওয়া ধানগুলো আনার জন্য। এরপর ভটভটির উপরে ধান বস্তাগুলো ভরে নেওয়ার পর সেগুলোকে নিয়ে আমি আর বাবা বাড়ির দিকে রওনা দিলাম। আর বস্তাগুলোকে আলোক করতে করতে আমার তো ঘাম ঝরে গেছিল, তাই রাতের বেলা মাকে বললাম যে আজকে স্পেশাল কিছু রান্না হোক। তাই মা ভাবলো আজকে সিমাই রান্না করবে। রান্নার পর আমি আর ভাই মিলে তো দমিয়ে খেয়ে নিলাম। আর এখানেই শেষ করলাম আজকের মিনি ব্লগ। ভালো লাগলে প্লিজ করে দিও সাবস্ক্রাইব।